দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিবেন সাকিব আল হাসান, জানা গেল দিনক্ষণ। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময় এসে অনাকাঙ্ক্ষিত বোলিং নিষেধাজ্ঞায় পড়েন একসময় বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ইংল্যান্ড কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল, যে কারণে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে হয়েছিল সাকিবকে। প্রথমবার ইংল্যান্ডে এবং দ্বিতীয়বার ভারতের চেন্নাইতে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে দুই জায়গাতেই ফেল করেছেন সাকিব আল হাসান। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন তারকা এই অলরাউন্ডার। বোলিং নিষেধাজ্ঞার কারণে বর্তমানে কেবল ব্যাটার হিসাবেই খেলা চালিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। তবে 22 গজে পুরোনায় বোলিং করতে মরিয়া এই স্পিনার। আইসিসি দেওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে পুরোনায় মাঠে ফিরতে তৃতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। আগামী মার্চে ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারের। গত ডিসেম্বরে লঙ্কা টি10 লিগের পর থেকেই 22 গজের বাইরে আছেন সাকিব আল হাসান। তবে এবার নাম লিখিয়েছেন মার্চে মাঠে গড়াতে যাওয়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এর আসরে। শনিবার তাকে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আসন্ন এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফেরার কথা রয়েছে সাকিবের। এর আগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে ইংল্যান্ডে যাবেন সাকিব আল হাসান। এই প্রসঙ্গে রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল গণমাধ্যমে বলেন, সাকিব তৃতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবে। সে রোজার মধ্যে ইংল্যান্ডে যাবে পরীক্ষা দিতে। সে একজন কোচের সঙ্গে কাজ করছে, তিনি রাজি হলে সে আবারও পরীক্ষা দেবে। এই পরীক্ষায় পাশ করলে আমি মনে করি সে বাংলাদেশে খেলতে পারবে। গত বছরের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি লিগ সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান, যেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা প্রশ্ন তোলেন। এরপর ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন এবং সেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়। এরপর দ্বিতীয় দফায় চেন্নাইতে পরীক্ষা দেন সাকিব আল হাসান, সেখানে উত্তীর্ণ হতে পারেননি একসময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর সব ধরনের ক্রিকেটে বোলিং থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।